আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আর একটা নতুন গল্প উপস্থাপন করব। সেটা হলো চালাক ভূত। সকলে তাকে ভূত নামে ডাকে, আসলে নাম ভূতনাথ। সে মাথায় লম্বা টিকি রাখা শুরু করলো। কেউ যদি তাকে জিজ্ঞেস করে টিকি রেখেছো কেন, টিকি নেড়ে উত্তর দেয়, আমি পড়াশোনায় অমনোযোগী ছিলাম, তাই স্কুলের গণ্ডি পার হতে পারিনি। বাবার দুঃখ, তিনি পড়াশোনার সুযোগ পাননি টাকার অভাবে। আমাকে লেখাপড়া শিখিয়ে সেই স্বাদ পূরণ করতে চেয়েছিলেন, তার হলো না। বাবার নিরক্ষতার সুযোগে গ্রামের কেনারামবাবু ঠকিয়ে আমাদের জমি জমা লিখে নিয়েছেন। আমি বাবাকে বলেছি, বুদ্ধি যার শক্তি তার। টিকি রেখে বুদ্ধির খেলা শুরু করলাম, জটা রেখে তা সমাপ্তি করব। গ্রামের লোকেরা বলা বলি শুরু করতে লাগলো, ভূতর মাথার গন্ডগোল হয়েছে মনে হয়। একদিন ভূত অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য বললে ভুল বলা হবে, তাকে খুঁজে পাওয়া গেল না। অবশ্য আগে থেকে তার হাবভাব দেখে মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। গায়ে গেরুয়া পোশাক, মাথায় লম্বা চুল, গোঁপ দাড়ি ভর্তি মুখ দেখে অনেকেই সন্দেহ করেছিল ভূত সন্ন্যাসী হয়ে না বিভাগী হয়ে যায়। ভাববে বানাই কেন, তরুণ বয়সে অনেকের মধ্যে এরূপ ভাবান্তর হতে দেখা যায়, আর তাই হলো। বছর ঘুরে এলো, ভূতর সন্ধান কেউ দিতে পারল না। গ্রামের নাম গড়চক্কবেরিয়া। খাল বিল গাছপালা ঘেরা হুগলি নদীর তীরের এই গ্রামের শোভা বড়ই মনোরম। দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো শিল্পী তুলি দিয়ে সবুজ রঙে ভরিয়ে দিয়েছে। ঝাঁক ঝাঁক পাখি খাল বিল নদীর চরে বসে সকালের নরম রোদ গায়ে মেখে গল্প গুজবে মেতে ওঠে। কখনো বা চলে আসে শিব মন্দিরের সামনের বটগাছে। চৈত্র মাসের শেষ, আজ শিবের গাজন। সকাল থেকে ভোলানাথ অর্থাৎ শিবের ভক্তরা মন্দিরের সামনে ভিড় করতে শুরু করেছে। একজন জটাজুটধারী সন্ন্যাসী রাত থেকে এসে বটগাছের নিচে বসে আছে। ভক্তদের মধ্যে হইচই পড়ে গেল। হঠাৎ সন্ন্যাসীর আবির্ভাব। এ সন্ন্যাসী বাবা ভোলানাথ স্বয়ং নয় তো, ছদ্মবেশে ভক্তদের পরীক্ষা করতে এসেছেন। ভক্তরা অনেকে চলে আসে সন্ন্যাসীর সাথে আলাপ করতে। কেউ ভোলানাথ বাবা কি যায় বলে সন্ন্যাসীকে প্রণাম করে, কেউ বা সংসেজে ডুগডুগি বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। সন্ন্যাসী একজন ভক্তকে ডেকে বলল, তোর নাম শক্তি না? আমাকে চিনতে পারিসনি? আমি ভূত। তুমি ভূত? মানেটা নিয়ে কিছুই না। হিমালয়ে গিয়ে তপস্যা করে ভূত ধরার মন্ত্র শিখে এসেছি। শুধু কি তাই, বাবা ভোলানাথের চেলা নন্দী ভেঙ্গিরাও আমাকে দেখলে সেলাম ঠুকে। এখন আমার নাম স্বামী ভূতনাথ। ভূত ধরার মন্ত্র যে এ তো সাংঘাতিক খবর। ভূতকে ভয় করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। অন্ধকার রাতে একা একা ফাঁকা মাঠে, শ্মশানের ধারে বা অন্য কোথাও হাঁটতে হাঁটতে যখন চাপচাপ অন্ধকারে চোখে পড়ে, তখন মনে হয় ওখানে ভূতেরা জড়ো হয়ে জমিয়ে আড্ডা দিচ্ছে। অথবা গভীর রাতে হাওয়া বইতে থাকলে ভূতের নাক ডাকার শব্দ শোনা যেন মনে হয়। শক্তি বলল, ভূতনাথ দা, তুমি নিজের চোখে ভূত দেখেছো? তুই আস তো মূর্খ, আমি ভূত স্পেশালিস্ট। আমার মাথায় জটায় লম্বা দাড়ির ফাঁকে টেকে কতগুলো ভূতকে গুঁজে রেখেছি। ওরা মানুষের কোনো ক্ষতি করে না। করবে কেন রে? ওরা আমার আদেশ মতো কাজ করে, কারো ক্ষতি হোক তা আমি চাই না। ভূত দেখবি? এখান থেকে ভূতনাথ দা বড্ড ভয় করছে। ঝোলা থেকে একটা কাঁচের কৌটো বের করে ভূতনাথ বলল, এই দেখ দুটো ভূতকে কেমন কৌটোয় ভরে রেখেছি। ভূত নয় তো, দুটো টিকটিকি কৌটোয়। ভূত দুটো টিকটিকির রূপ ধারণ করেছে। একটা টিকটিকি টিকটিক শব্দ করলো। ভূতনাথ বলল, শুনতে পাচ্ছিস? একটা ভূত টিকটিক শব্দে বলল, আমি যা বলছি তা ঠিক। শক্তি মাথা নেড়ে বলল, ঠিক বলেছ ভূতনাথ দা। ভূতনাথ দা কি রে? আমাকে স্বামী ভূতনাথজি বলে ডাকবি। হ্যাঁ আচ্ছা। ভূত
ভূত স্পেশালিস্ট হয়ে গ্রামে ফিরে এসেছে। এ খবর রাতারাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। ভূত তার বাড়িতে ফিরে এলো। ভূতর বাবা বললেন, তুই শেষ পর্যন্ত সন্ন্যাসী হয়ে গেলি? ভূত হাসতে হাসতে বলে, পোশাক পরে রয়েছি তাই এরূপ মনে হচ্ছে। দাড়ি, গোঁফ, জামা কাপড়, টিকি, এসবের মধ্যে লুকিয়ে আছে গোপন রহস্য। একদিন কেনারামবাবু হাজির হলেন ভূতর কাছে। ভূত বলল, আপনার কি সেবা করলে খুশি হবেন বলুন? কেনারামবাবু নিজের টাকে হাত বুলাতে বুলাতে বললেন, শুনলাম তুমি ভূত পুষেছ। কেউ এখানে এসে ছেলের অসুখ, ভূত প্রেতের অশুভ দৃষ্টি তার উপর পড়েছে। তোমার ভূতেরা নাকি ওই অশুভ শক্তিকে ধ্বংস করে দেয়, অসুস্থ ছেলে সুস্থ হয়ে যায়। কারো গরু, ছাগল মাঠে ছাড়া ছিল, সারাদিন চরে দিনের শেষে বাড়ি ফেরেনি। তোমার ভূতেরা নাকি তাদের খুঁজে এনে বাড়িতে পাঠিয়ে দেয়। লোকে বলছে ভূতকে দিয়ে নাকি যে কোনো অসম্ভব সম্ভব করা যায়। আমার একটা জ্বালা সোনার মোহর আছে। তোমার ভূতকে দিয়ে একবার জ্বালা সোনার মোহরকে যদি 4 জ্বালা করে দিতে পারো, তাহলে 1 জ্বালা মোহর তোমাকে দিয়ে দেব ভাও হিসাবে। তুমি কোনো পারিশ্রমিক নাও না শুনেছি, তাও। ভূত এসে বলে, এ কেমন কঠিন কাজ, আমার জ্বালা ভূতকে আদেশ করলেই হলো। কেনারামবাবু মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। ভূত বলল, ওই 1 জ্বালা মোহর কোথায় রেখেছেন? সেখানে 3টে খালি জ্বালা রেখে দেবেন। কাল অমাবস্যা, রাত ঠিক 12টার সময় জ্বালাগুলোর কাছে ভূত পাঠিয়ে দেবো। ওরা খালি 3টে জ্বালা সোনার মোহরে পূর্ণ করে দেবে। কেনারামবাবু চাপা গলায় বললেন, আমার বাড়ির লাগোয়া পূর্ব দিকে বাগানে একটা আম গাছ আছে। সেই আম গাছের গর্ত খুঁড়ে মাটির নিচে মোহর ভর্তি জ্বালা লুকিয়ে রেখেছি, চোর ডাকাত যাতে সন্ধান না পায়। আমি বলছি, এভাবেই খোঁজ করলে জ্বালার সন্ধান ঠিক পেয়ে যাবে। 20 পা পূর্ব দিকে আম গাছ লাইনে, 4 হাত উত্তরে গেলে চলে ডাইনে, মাটি খুঁড়ে 5 ফুট তার নিচে রাখা, 1 জ্বালা মোহর তাই মাটি দিয়ে ঢাকা। ভূত হাসি মুখে বলল, ঠিক আছে, কাল রাত্রি 12টায় কিন্তু খালি জ্বালা মোহরে ভরে যাবে। তবে সাবধান, এ কথা কাউকে বলবেন না, বললে কিন্তু বিপদ। দেওয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে 12টা বাজলো। কেনারামবাবু বাড়ির উঠোনে বসে সন্ধ্যা থেকে অপেক্ষা করছিলেন ভূতেরা কখন আসবে। উত্তেজনায় ছটফট করছেন, কখনো খালি 3টে জ্বালা মোহরে ভরবে। তিনি দেখলেন যেখানে মোহর ভর্তি জ্বালা পুঁতে রেখেছেন, সেখানে মাটির তলা থেকে কে যেন উপরে উঠে আসছে। কেনারামবাবু ধৈর্য ধরতে পারলেন না, এগিয়ে গিয়ে বললেন, কে কে ওখানে? কে যেন উত্তর দিল, ভূত, এদিকে এলে ঘাড় মোটকে তোর রক্ত খাবো। কেনারামের মনে সন্দেহ জাগে। খালি জ্বালা মোহরে যদি না ভরে যায় তাহলে দুঃখ নাই, কিন্তু সারা জীবনে সঞ্চিত 1 জ্বালা মোহর যদি ভূত হাতিয়ে নেয়। সে আরও কিছুটা সামনে এগিয়ে গিয়ে দেখল মাথায় জটা, লম্বা দাড়ি একজন লোক মাটি খুঁড়ে মোহর ভর্তি জ্বালা বাইরে এনেছে। কেনারামবাবু তার পা জড়িয়ে ধরে বললেন, আমাকে ক্ষমা করে দাও ভূতজি, খালি জ্বালা মোহরে পূর্ণ করতে হবে না। ওই 1 জ্বালা যে মোহর আছে তা নিয়ে চলে যেও না। গাঢ় অন্ধকারে গম্ভীর গলায় স্বর কাঁপতে লাগলো, আমি ভূতজি নই, আমার নাম ভূত। তুই ভূত? মোহর ভর্তি জ্বালা নিয়ে পালিয়ে যাচ্ছিস কেন? আপনি আমার বাবাকে ঠকিয়ে জমি জমা লিখে নিয়ে সব বিক্রি করে এত মোহর জমিয়েছেন, তাই মোহরের মালিক আমরা। আমাকে ক্ষমা করে দে, এ তো অনেক আগের ঘটনা। আবার গম্ভীর গলায় স্বর গর্জে উঠল, 1 পাও এগোবেন না কিন্তু, আমি ভূত ছেড়ে দিচ্ছি, ঘাড় মোটকে রক্ত খাবে। কেনারামবাবু বুঝতে পারলেন না কালো ছায়ার মতো দেখতে লোকটা ভূত, না সত্যি ভূত। ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো, তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। গ্রামের লোকেরা বিশ্বাস করল না ভূত কেনারামবাবুর মোহর ভর্তি জ্বালা রাতের অন্ধকারে পাচার করে দিয়েছে। এসব নিশ্চয়ই চালাক ভূতের কাজ। ভাও হিসাবে 1 জ্বালা মোহর নিয়ে পালিয়ে গেছে। ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।